এটি পাখিদের ডিম থেকে বেরিয়ে আসার এক অবিশ্বাস্য ও বিস্ময়কর প্রক্রিয়া। ছোট পাখির বাচ্চারা ডিম ভাঙার জন্য তাদের ঠোঁটে থাকা একটি নোখালো অংশ ব্যবহার করে। জীবনের শুরুটা সত্যিই এক অসাধারণ মুহূর্ত, যা খুব কমই অভিজ্ঞ ফটোগ্রাফাররাও কাছ থেকে দেখতে পান। কথিত আছে কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের মধ্যে একটি, কিন্তু তাদের জন্য সন্তান লালন পালন করা মোটেও সহজ নয়। এবার আপনি দেখবেন কাকের বাসার ভেতরের এক বিরল জগৎ। কাকদের জন্য ভালোবাসা একটি আজীবনের সম্পর্ক। একবার সঙ্গী বেছে নিলে তারা সারা জীবন একসাথে থাকে। সন্তান জন্ম দেওয়ার আগে তারা একটি নিরাপদ বাসা তৈরি করে। এর জন্য তারা শক্ত ডালপালা সংগ্রহ করে, কখনো কখনো হাড় বা তারের টুকরো ব্যবহার করে। বাসার বাইরের অংশ শক্ত ডালপালা দিয়ে তৈরি করা হয়, আর ভেতরের অংশ নরম করার জন্য ব্যবহার করা হয় মাটি, পশম ও পালক, যাতে বাচ্চারা আরাম ও উষ্ণতা পায়। শীঘ্রই প্রথম হালকা সবুজ রঙের ডিম পাড়া হয়। এরপর মাদি কাক প্রতিদিন একটি করে ডিম দেয়, সর্বোচ্চ 6টি পর্যন্ত। তারপর প্রায় 3 সপ্তাহ ধরে সে ডিমে তা দেয়। এই সময় পুরুষ কাক তার জন্য খাবার নিয়ে আসে। 21 দিন পর প্রথম বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে আসে। তার ঠোঁটে থাকে একটি ছোট সাদা নোখালো অংশ, যাকে এগ টুথ বলা হয়। এর সাহায্যে সে ডিম ভেঙে বাইরে আসে। কিছুদিন পর এটি নিজে থেকেই পড়ে যায়। এরপর শুরু হয় জীবনের আসল সংগ্রাম। জন্মের পর থেকেই সব বাচ্চা খাবার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। মা বাবা ক্রমাগত খাবার খুঁজে নিয়ে আসে, পোকা, ছোট প্রাণী ও ফলমূল। যে বাচ্চা সবচেয়ে বেশি মুখ খোলে ও জোরে চায়, সেই বেশি খাবার পায়। এটি যেন ক্ষুধার এক দীর্ঘ প্রতিযোগিতা। তবে শুধু খাওয়ানোই যথেষ্ট নয়, পরিষ্কার পরিচ্ছন্নতাও জরুরি। প্রতিবার বাচ্চাদের মল একটি ছোট সাদা থলিতে বেরোয়। মা সেটি তুলে বাসা থেকে দূরে ফেলে দেয়, না হলে শিকারী প্রাণীরা বাসার অবস্থান জেনে যেতে পারে। মা বাবার যত্নে বাচ্চারা ধীরে ধীরে বড় হতে থাকে। তারা চোখ খোলে এবং প্রথমবার তাদের মাকে দেখে। এই দৃশ্য তাদের মনে স্থায়ীভাবে ছাপ ফেলে। মাত্র 5 সপ্তাহের মধ্যেই তারা দ্রুত বড় হয়ে যায়, শরীরে কালো পালক গজায়। এখন মা বাবা তাদের উড়তে শেখানোর সিদ্ধান্ত নেয়। তারা বাসায় খাবার দেওয়া বন্ধ করে দেয় এবং দূরে গিয়ে খাবার দেখিয়ে ডাকে। তাদের বার্তা পরিষ্কার, খেতে হলে এখন নিজে উড়ে আসতে হবে। একটি ছোট্ট কাঠবিড়ালি একটি পচা পাইন ফল পেল। সে তার ভেতর থেকে বীজ বের করে দ্রুত খেতে শুরু করলো, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তাই সে তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গেল। তার গাছের ফাঁপা গর্তে সে বহু পাইন ফল জমা করে রেখেছিল। প্রতিবার বাইরে গেলে তার ভয় লাগতো, কারণ এই জঙ্গলে সব দিকে চোরের মতো প্রাণী ঘুরে বেড়ায়। বের হবার আগে সে নিজের খাবারের গন্ধ শুঁকে নিল, কিন্তু সে জানত না সামনে বড় বিপদ অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ক্লান্তিতে তার চোখ ভারী হয়ে আসে। প্রতিদিনের দৌড়ঝাঁপে সে খুবই ক্লান্ত ছিল, কিন্তু তবুও সে ঘুমাতে সাহস পাচ্ছিল না, কারণ তার সব নজর ছিল নিজের খাবারের ওপর, যেন ঘুম ভাঙলে সবকিছু হারিয়ে না যায়। ঠিক তখনই জঙ্গলের এক বিশাল ভালুক সেখানে হাজির হয়। ঘ্রাণ অনুসরণ করতে করতে সে সরাসরি কাঠবিড়ালির বাসায় পৌঁছে যায়। সেই ছিল জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীদের একটি। কোনো চিন্তা না করেই সে কাঠবিড়ালির জমিয়ে রাখা পাইন ফলগুলো খেতে শুরু করে। এটা দেখে কাঠবিড়ালি আতঙ্কিত হয়ে পড়ে। তার পুরো শরীর টান টান হয়ে যায়। তার পরিশ্রমে জমা করা খাবার ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। সে চিৎকার করে প্রতিবাদ করতে থাকে, কিন্তু তার ছোট্ট কণ্ঠস্বর ভালুকের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। ভালুক একবার তাকিয়ে আবার শান্তভাবে খেতে থাকে, যেন কাঠবিড়ালির অস্তিত্বই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। এবার কাঠবিড়ালি ভীষণ রেগে যায়। সে সাহস করে ভালুকের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বিরক্ত করতে শুরু করে। জানা নেই সেই সাহস কোথা থেকে পেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভালুক সব খাবার শেষ করে চলে যায়। কাঠবিড়ালির পরিশ্রমে ভরা ঘরটি ভালুকের কাছে ছিল শুধু একটি ছোট্ট খাবার, কিন্তু কাঠবিড়ালির জন্য এটি ছিল পুরো পৃথিবীর সমান। খাবার হারিয়ে সে বুঝে যায় শুধু পরিশ্রম করলেই সবসময় জয় আসে না, জঙ্গলের নিজস্ব নিয়ম আছে। তবুও সে হাল ছাড়েনি। এবার সে মাটি খুঁড়ে নতুন জায়গায় খাবার লুকাতে শুরু করে। রাত জেগে সে কঠোর পরিশ্রম করে নতুন ভান্ডার তৈরি করে। তার ধারণা ছিল মাটির নিচে খাবার বেশি নিরাপদ থাকবে, কিন্তু রাতের অন্ধকারে আবারও বিপদে সে হাজির হয়। 2টি সজারু এসে তার নতুন লুকানো খাবার খুঁজে পায়। আর সবচেয়ে খারাপ বিষয় হলো সেই ভালুকও আবার ফিরে আসে। তার তীব্র ঘ্রাণ শক্তি এতটাই শক্তিশালী ছিল যে মাটির গভীরে লুকানো খাবারও সে খুঁজে বের করে ফেলে। পরের সকালে কাঠবিড়ালি গাছের গর্ত থেকে বাইরে তাকায়। মাটিতে ছড়িয়ে থাকা ধ্বংস দেখে সে সব বুঝে যায়। তার সব পরিশ্রম আবার নষ্ট হয়ে গেছে। সে একা দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, সম্পূর্ণ হতাশ হয়ে। কিন্তু এবার সে ভিন্ন কিছু ভাবতে শুরু করে। সে গাছে আরো উঁচুতে উঠে যায়, যেখানে ভালুক কখনো পৌঁছাতে পারে না। সেখানেই সে তার নতুন গোপন ভান্ডার তৈরি করে। গতদিনের ঘটনা তাকে একটি বড় শিক্ষা দিয়ে যায়। জঙ্গলে টিকে থাকতে শুধু পরিশ্রম নয়, বুদ্ধিও সবচেয়ে বড় অস্ত্র। হাড় কাঁপানো ঠান্ডায় ঢাকা বরফের বিশাল প্রান্তরে একটি মা খরগোশ তার ছোট্ট বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল। হঠাৎ করেই সেখানে বিপদ এসে হাজির হলো। 2টি ক্ষুধার্ত আর্কটিক নেকড়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। মা খরগোশ নেকড়েদের দেখা মাত্র দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলো। নিজের নিষ্পাপ বাচ্চাদের
সেখানেই রেখে সে দূরে সরে যেতে লাগলো। প্রথম দেখায় মনে হতে পারে সে নিজের সন্তানদের ফেলে পালিয়ে যাচ্ছে, কিন্তু সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নেকড়েগুলো ইতিমধ্যেই ছোট খরগোশদের গন্ধ পেতে শুরু করেছিল। তারা ধীরে ধীরে বাচ্চাগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল। ছোট খরগোশগুলোর শরীরের রং বরফ আর মাটির সঙ্গে এতটাই মিশেছিল যে তাদের খুঁজে পাওয়া খুবই কঠিন ছিল। দূরে দাঁড়িয়ে মা খরগোশ সবকিছু দেখছিল। ভয় আর উদ্বেগে তার শরীর কাঁপছিল। হঠাৎ সে পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শব্দ করতে শুরু করলো। সে ইচ্ছা করেই নিজেকে নেকড়েদের সামনে প্রকাশ করলো, যাতে তাদের মনোযোগ বাচ্চাদের থেকে সরে তার দিকে চলে আসে। শব্দ শুনেই নেকড়েগুলো দ্রুত তার দিকে ছুটে এলো। তখনই বোঝা গেল মা খরগোশ তার সন্তানদের ফেলে পালায়নি, সে তাদের বাঁচানোর চেষ্টা করছিল। সে জানত যদি নেকড়েরা তার পেছনে ধাওয়া করে তাহলে তার বাচ্চারা নিরাপদে বেঁচে যাবে। এরপর শুরু হলো মৃত্যুর সঙ্গে এক দৌড়। নেকড়েগুলো সর্বশক্তি দিয়ে তার পিছু ধাওয়া করছিল, কিন্তু মা খরগোশও এত সহজে হার মানার মতো নয়। একটি নেকড়ে যখন তার খুব কাছে চলে আসে তখন সে হঠাৎ করেই দিক পরিবর্তন করে। নেকড়েটি নিজেকে সামলাতে না পেরে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও সে দ্রুত মোড় নিয়ে বিপদ এড়িয়ে যায়। একটি মা খরগোশ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তার ছোট শরীর আর মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করার ক্ষমতা তাকে অসাধারণ চটপটে করে তুলেছিল। এই কারণেই নেকড়েদের জন্য তাকে ধরা সহজ ছিল না। অনেকক্ষণ ধাওয়া করার পর নেকড়েগুলো ক্লান্ত হয়ে পড়ল, তাদের শক্তি ফুরিয়ে আসতে লাগলো। অবশেষে মা খরগোশ তাদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হলো। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। নেকড়েদের গুহাতেও ছোট ছোট ক্ষুধার্ত বাচ্চারা অপেক্ষা করছিল। আজ তাদের যে কোনো মূল্যে শিকার প্রয়োজন ছিল। ঠিক তখনই একটি নেকড়ে জোরে ডাক দিল। সে তার দলের আরো 2 সদস্যকে ডাকছিল। কিছুক্ষণের মধ্যেই আরো 2টি নেকড়ে সেখানে এসে পৌঁছলো। এবার 4টি নেকড়ে একসঙ্গে তার পিছু নেওয়া ধরল। চারদিক থেকে তার পালানোর পথ বন্ধ হয়ে গেল। এখন সে আর আগের মতো সহজে দিক পরিবর্তনও করতে পারছিল না, কারণ সামান্য ভুল করলেই সে সরাসরি নেকড়েদের ফাঁদে পড়ে যেত। এখন তার সামনে শুধু একটি পথই খোলা ছিল, সোজা দৌড়ে পালানো। কিন্তু নেকড়েরাও ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেড়ে ছুটতে পারে, আর সোজা পথে দৌড়ানো খরগোশকে ধরা তাদের জন্য অনেক সহজ হয়ে গেল। একটানা দৌড়াতে দৌড়াতে মা খরগোশের শক্তি ফুরিয়ে যেতে লাগলো। অবশেষে একটি নেকড়ে তাকে ধরে ফেলল। নিজের সন্তানদের বাঁচানোর জন্য সে নিজেই নেকড়েদের খাবারে পরিণত হলো। তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন মাকে ছাড়াই বড় হবে, কিন্তু হয়তো একদিন তারাও তাদের মায়ের মতোই সাহসী, শক্তিশালী আর নিঃস্বার্থ হবে। মা খরগোশ নিজের জীবন দিয়ে সন্তানদের জীবন রক্ষা করেছিল। মায়ের ভালোবাসা শুধু মানুষ বা কোনো নির্দিষ্ট প্রাণীর মধ্যে সীমাবদ্ধ নয়, মমতা প্রতিটি জীবের মধ্যেই আছে। আর এটাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুভূতি। বরফে ঢাকা সেই নির্জন প্রান্তরে লুকিয়ে থাকা এই মাতৃত্ব হয়তো ছোট ছিল, কিন্তু তার গভীরতা ছিল আকাশের চেয়েও বিশাল। একজন মা নিজের সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।